আমরা অনেক সময় বলি কোরআন এক হাদিস এক, তারপরে এত মতবাদ কেন? তো কোরআন এক হাদিস এক, কোরআনের অপব্যাখ্যা যদি আপনি করেন, আপনাকে বাধা দিবে কি? আপনাকে বাধা দিতে গেলে তো আপনারা বলেন যে কোরআন এক হাদিস এক, তারপরে হুজুরা লাগিয়ে থাকে। তো আপনি কোরআনের অপব্যাখ্যা করবেন, আপনি হাদিসের অপব্যাখ্যা করবেন, আপনার আকীদা ঠিক থাকবে না, আপনার আকীদা বিশ্বাস ঠিক থাকবে না, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা অনুযায়ী আপনার আকীদা থাকবে না। আপনার বিরোধিতা করলে, আপনার বিরুদ্ধে বললে, আপনারা সাধারণ জনগণ বলবেন হুজুররা লেগে থাকে। আর হুজুররা লাগে না, হুজুররা বাতিলের বিরুদ্ধে লাগে। হক্কানি উলামায়ে কেরাম কোনো অহেতুক কোনো মানুষের পিছনে পড়ে না। যখন দেখে বাতিলপন্থীরা, মাজার পূজারীরা, আহলে হাদিস নামে ফিতনাবাজরা যখন জমিনে ফিতনাবাজি সৃষ্টি করতে চায়, মাজার পূজার নামে যখন শিরকি বেদাতি সমাজে সৃষ্টি করতে যায়, তখন ওইগুলোর বিরুদ্ধে হক্কানি উলামায়ে কেরাম চুপ থাকতে পারে না। তাদের বিরুদ্ধে হক্কানি উলামায়ে কেরাম তাদের জবান খুলতে থাকেন, কলম দ্বারা তাদের প্রতিবাদ করতে থাকেন। এটাকে আপনি একজনের পিছে পড়ে তাকে বলতে পারেন না। এটা হলো জাতিকে সংশোধন করার জন্য, জাতিকে বাতিলপন্থীদের থেকে সাবধান করার জন্য, সতর্ক করার জন্য, মাজার পূজারীদের থেকে সতর্ক করার জন্য, তাদেরকে আপনার সংশোধন করার জন্য তাদের বিরুদ্ধে বলা। এটা বিরুদ্ধে বলা নয়, এটা জাতিকে সংশোধন করার জন্য বলা হয়। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার মহাগ্রন্থ আল কোরআনে ইরশাদ করেন, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। রব্বুল আলামিন তার মহাগ্রন্থ আল কোরআনে বলেন, হে লোক সকল, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রতিপালককে, তোমরা তোমাদের পালনকর্তাকে ভয় করো। নিশ্চয়ই কিয়ামতের প্রকম্পন হবে মহা বিষয়। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, যেদিন স্তন্যদাত্রী তার কোলের শিশুর কথা ভুলে যাবে, যেদিন গর্ভবতী মা তার গর্ভ খালাস করে দিবে, লোকদেরকে দেখতে সেদিন মনে হবে পাগল। ওমা হুম বিসুকারা, মূলত তারা পাগল নয়। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আল্লাহ তাআলার শাস্তি খুবই কঠিন। আল্লাহর শাস্তির কারণে, আল্লাহর শাস্তির বিভীষিকাময় কারণে মানুষ অস্থির হয়ে যাবে, পেরেশান হয়ে যাবে, মানুষ পাগল প্রায় হয়ে যাবে। কিয়ামত হবে নিশ্চিত, তাতে কোনো সন্দেহ নাই। কিন্তু কিয়ামত কখন হবে, কোন সময় হবে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কেউই জানে না। কিয়ামতের এই ভয়াবহ পরিস্থিতির কারণে মানুষের অবস্থা খুবই নাজুকপূর্ণ হয়ে যাবে। ভয়ের কারণে, অস্থিরতার কারণে, পেরেশানির কারণে মানুষের শরীর থেকে ঘাম বের হয়ে কারো টাকনু সমান হয়ে যাবে, কারো হাঁটু সমান হয়ে যাবে, কারো কোমর সমান হয়ে যাবে, কারো বুক সমান হয়ে যাবে, কারো গলা সমান হয়ে যাবে, কেউ তো আবার গ্রামের সাগরে সাঁতরাইতে থাকবে। এত ভয়াবহ পরিস্থিতি হবে, এত কঠিন পরিস্থিতি হবে। মুসলিম শরীফ জিলদে সানি দ্বিতীয় খণ্ডের মাঝে একটি হাদিস নিয়ে আসছেন, যে হাদিসটা হযরতে নওয়াস ইবনে সামআন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে হাদিসকে মুহাদ্দিসিনে কেরাম সহিহ বলেছেন।
হযরতে নওয়াস ইবনে সামআন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন ভোরবেলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সম্মুখে দাজ্জাল সম্পর্কে কিছু বর্ণনা দিলেন। তার বর্ণনার মধ্যে কিছু বিষয় এমন ছিল যেগুলোকে আমরা খুবই তুচ্ছ, নগণ্য, হালকা মনে করেছি। যেমন দাজ্জাল কানা হবে। আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনার মধ্যে এমন কিছু আলোচনা ছিল যেগুলোর কারণে আমরা খুব ঘাবড়িয়ে গেলাম, ভয় পেয়ে গেলাম এবং মনে মনে ভাবলাম যে দাজ্জালের শক্তি তো অনেক শক্তি। যেমন দাজ্জালের কাছে জান্নাত জাহান্নাম থাকবে এবং আরো অন্য অন্য শক্তি, অন্য আপনার উপকরণ তার কাছে থাকবে। বিকাল বেলা যখন আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সমবেত হলাম, এই আলোচনা তো রাসূল সকালে করলেন, ভোরবেলা করলেন। বিকাল বেলা যখন আমরা আবার রাসূলের সামনে উপস্থিত হলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের চেহারা আঁচ করে তিনি বুঝতে পারলেন যে আমরা অনেক ভয় পেয়েছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা কি মনে করেছো? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন দাজ্জাল সম্পর্কে আমাদের সম্মুখে আলোচনা করলেন, আপনার কিছু আলোচনা দ্বারা তো আমরা বুঝতে পারলাম দাজ্জাল খুব নেহায়াত দুর্বল মানুষ। আবার কিছু আলোচনার মাধ্যমে আমরা বুঝতে পারলাম দাজ্জাল অত্যন্ত শক্তিশালী মানুষ। এবং আমরা ধরে নিয়েছি, আমরা ধারণা করেছি দাজ্জাল খেজুর বৃক্ষের ঝড়ে খেজুর বৃক্ষের নিকটে সে লুকিয়ে আছে, অর্থাৎ অতি নিকটে সে লুকিয়ে আছে। সে আমাদের উপরে আক্রমণ করবে, আমাদের উপরে হামলা করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবায়ে কেরাম, আমি তোমাদের উপরে যে সমস্ত ফিতনা সম্পর্কে ভয় করি, যে সমস্ত ফিতনা সম্পর্কে আমি তোমাদের ব্যাপারে আশঙ্কা করি, দাজ্জালের ফিতনা তার চেয়ে আরো দুর্বল, অর্থাৎ অন্য ফিতনাগুলো হলো তার চেয়ে আরো কঠিন। রাসূল আশ্বস্ত করলেন, কারণ সাহাবায়ে কেরাম ভয় পেয়ে গেছেন। এখন যদি একজন ভয়ের মানুষকে আরো ভয় দেখানো হয়, তখন সে তো আরো ভয় পেয়েছে। তো সাহাবায়ে কেরামের অবস্থা দেখে, একটা মানুষের চেহারা দেখলে বোঝা যায় সে কি টেনশন যুক্ত না টেনশন মুক্ত। তো রাসূল সাহাবায়ে কেরামের চেহারা দেখার পর যখন বুঝতে পারলেন যে সাহাবায়ে কেরাম খুব পেরেশান, অস্থির, খুব চিন্তাযুক্ত, এই জন্য রাসূল তাদেরকে আশ্বস্ত করলেন, আরে মিয়া, আমি অন্য যে ফিতনাগুলোকে তোমাদের ব্যাপারে ভয় করি, ওইগুলোর তুলনায় দাজ্জালের ফিতনা কি আরো নগণ্য তুচ্ছ। আরো আশ্বস্ত করতেছেন রাসূল, বলতেছেন, যদি আমি দাজ্জালের সময় বেঁচে থাকি, দাজ্জালের আবির্ভাবের সময় যদি আমি বেঁচে থাকি, তাহলে আমি দাজ্জালের মোকাবেলা আমি নিজে করব। আর যদি আমি নবী বেঁচে না থাকি, ও আমার উম্মতেরা, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা সম্মিলিতভাবে সকলে দাজ্জালের মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকো। আর আমার অনুপস্থিতিতে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে সাহায্য করবেন। এবার রাসূল দাজ্জাল কোন আকৃতির হবে, কোন ধরনের হবে, তার আকৃতির কথা তুলে ধরে বলতেছেন, আমার সাহাবায়ে কেরাম, দাজ্জাল একজন যুবক মানুষ, তাকড়া যুবক।
তার চুলগুলো হবে কোকড়া বিশিষ্ট, কোকড়ানো। তার একটি চোখ থাকবে উপরের দিকে উত্থিত, আরেকটি চোখ হবে কানা। ও আমার সাহাবী, যদি তোমরা দাজ্জালের সম্মুখীন হয়ে যাও তাহলে তোমরা সূরাতুল কাহাফের প্রথম আয়াতগুলো পাঠ করো। রব্বুল আলামিন তোমাদেরকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবেন। সূরাতুল কাহাফ খুবই ফজিলতপূর্ণ একটি সূরা, যেটা জুমার দিনে পড়া হয়। হাদিসের মধ্যে আসছে, কোনো ব্যক্তি যদি সূরাতুল কাহাফ জুমার দিনে তেলাওয়াত করে তাহলে আসমান থেকে জমিন পর্যন্ত, জমিন থেকে আসমান পর্যন্ত তার জন্য একটি নূর চমকাইতে থাকবে। সুবহান। অন্য রওয়ায়াতে পাওয়া যায়, তেলাওয়াতকারীর নিকটবর্তী থেকে, তেলাওয়াতকারীর কাছ থেকে বাইতুল্লাহ পর্যন্ত একটি নূর চমকাইতে থাকবে। তিরমিজি শরীফের রওয়ায়াতে পাওয়া যায়, যদি সূরাতুল কাহাফের প্রথম 10 আয়াত অথবা শেষের 10 আয়াত আল্লাহর কোনো বান্দা তেলাওয়াত করে, রেগুলার তেলাওয়াত করে, সবসময় তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দাজ্জালের ফিতনা থেকে তাকে হেফাজত করবেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি যদি দাজ্জালের উপমা পেশ করি তাহলে দাজ্জাল হবে আব্দুল উজ্জা ইবনে কুতনার মতো। তখনকার যুগে, জাহিলি যুগে, আব্দুল উজ্জা ইবনে কুতনা খুবই কালো মানুষ ছিল, খুবই কালো, পাতিলের তলার মতো কালো। যদিও শহরে যারা গ্যাসে রান্না করে পাতিলের তলা এতটা কালো হয় না, কিন্তু লাকড়ির চুলাতে যারা রান্না বান্না করে তখন পাতিলের তলা আপনার কি হয়ে যায়, একেবারেই কালো হয়ে যায়। রাসূল বলতেছেন, আমি যদি দাজ্জালের উপমা পেশ করি তাহলে দাজ্জালের উপমা পেশ করতে হলে তাকে আমি উপমা দেব আব্দুল উজ্জা ইবনে কুতনার মতন। অর্থাৎ জাহিলি যুগে বনু খুজাআ গোত্রের এক ব্যক্তি ছিলেন, যে তার মতো কালো লোক আর ছিল। তার মানে দাজ্জাল কি হবে, খুব কালো আকৃতির হবে। হে আল্লাহর বান্দাগণ, তোমরা দাজ্জালকে প্রতিহত করার জন্য, দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য সকলে একত্রিত হয়ে যাও, সমবেত হয়ে যাও। কারণ একজন একজন করে দাজ্জালের মোকাবেলা করতে পারবে না। অনেকগুলো শক্তি যদি একসাথে থাকে, অনেকগুলো মানুষ যদি একসাথে থাকে, তাহলে দাজ্জালের মোকাবেলা করা সম্ভব হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই দাজ্জাল ইরাক এবং মিশরের মাঝখান, ইরাক এবং সিরিয়ার মাঝখান থেকে সে আবির্ভূত হবে, সে বের হয়ে আসবে। ইরাক এবং সিরিয়ার মধ্যবর্তী স্থান থেকে সে বের হয়ে আসে, দাঙ্গা হাঙ্গামা শুরু করে দিবে, লুটপাট শুরু করে দিবে। সে একটি সম্প্রদায়ের নিকটে যাবে, গিয়ে তাদেরকে মিথ্যা ধর্ম বিশ্বাসের প্রতি দাওয়াত দিবে। আমরা অনেক সময় বলি কোরআন এক, হাদিস এক, তারপরে এত মতবাদ কেন? তো কোরআন এক, হাদিস এক, কোরআনের অপব্যাখ্যা যদি আপনি করেন, আপনাকে বাধা দিবে কি? আপনাকে বাধা দিতে গেলে তো আপনারা বলেন যে কোরআন এক, হাদিস এক, তারপরে হুজুরা লাগিয়ে থাকে। তো আপনি কোরআনের অপব্যাখ্যা করবেন, আপনি হাদিসের অপব্যাখ্যা করবেন, আপনার আকীদা ঠিক থাকবে না, আপনার আকীদা বিশ্বাস ঠিক থাকবে না, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা অনুযায়ী আপনার আকীদা থাকবে না। আপনার বিরোধিতা করলে, আপনার বিরুদ্ধে বললে, আপনারা সাধারণ জনগণ বলবেন হুজুররা লেগে থাকে। আর হুজুররা লাগে না, হুজুররা বাতিলের বিরুদ্ধে লাগে। হক্কানি উলামায়ে কেরাম কোনো অহেতুক কোনো মানুষের পিছনে পড়ে না। যখন দেখে বাতিল পন্থীরা, মাজার পূজারীরা
আহলে হাদিস নামে ফিতনাবাজরা যখন জমিনে ফিতনাবাজি সৃষ্টি করতে চায়, মাজার পূজার নামে যখন শিরকি বেদাতি সমাজে সৃষ্টি করতে যায়, তখন ওইগুলোর বিরুদ্ধে হক্কানি উলামায়ে কেরাম চুপ থাকতে পারে না। তাদের বিরুদ্ধে হক্কানি উলামায়ে কেরাম তাদের জবান খুলতে থাকেন, কলম দ্বারা তাদের প্রতিবাদ করতে থাকেন। এটাকে আপনি একজনের পিছে পড়ে তাকে বলতে পারেন না। এটা হলো জাতিকে সংশোধন করার জন্য, জাতিকে বাতিলপন্থীদের থেকে সাবধান করার জন্য, সতর্ক করার জন্য, মাজার পূজারীদের থেকে সতর্ক করার জন্য, তাদেরকে আপনার সংশোধন করার জন্য তাদের বিরুদ্ধে বলা। এটা বিরুদ্ধে বলা নয়, এটা জাতিকে সংশোধন করার জন্য বলা হয়। এখন এই দাজ্জাল এক সম্প্রদায়ের নিকটকে বলবে, মিথ্যা বিশ্বাসে বলবে, মিথ্যা ধর্মের প্রতি বিশ্বাস স্থাপন করার জন্য বলবে। এখন তাদের কাছে তারা এলেম কালাম নাই, কোরআন হাদিস নাই, এখন সাথে সাথে তারা দাজ্জালকে বিশ্বাস করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন রাসূলকে জিজ্ঞাসা করলেন, দাজ্জাল যে আবির্ভূত হবেন সে দুনিয়াতে কয়দিন থাকবে? রাসূল বললেন 40 দিন থাকবে। তার 40 দিনের প্রথম দিন হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিন হবে 1 মাসের সমান, তৃতীয় দিন হবে 1 সপ্তাহের সমান, তারপরে অন্যান্য দিনগুলো স্বাভাবিক দিনের মতোই হবে। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, যেই দিন 1 বছরের সমান হবে সেই দিন কি আমরা 5 ওয়াক্ত নামাজই পড়ব? রাসূল বললেন যে না, সেই দিন পরিপূর্ণ 1 বছরের নামাজ তোমাদেরকে অনুমান করে আদায় করে নিতে হবে। দাজ্জালের প্রথম দিন কি হবে? 1 বছরের সমান হবে। ওই 1 বছর, ওই একদিন আপনার শুধু 5 ওয়াক্ত নামাজ পড়লেই চলবে না, 1 বছরে যেই পরিমাণ নামাজ আছে অনুমান করে ওই পরিমাণ নামাজ আদায় করতে। সাহাবায়ে কেরাম আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দাজ্জাল কত দ্রুত গতিতে সফর করবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মেঘমালার ন্যায় দ্রুত গতিতে সে সফর করবে, তার পিছনে অনুকূল বাতাস থাকবে। মেঘমালার নাকি আপনার দ্রুত গতিতে সফর করবে, বিভিন্ন সম্প্রদায়ের কাছে গিয়ে মিথ্যা দাওয়াত দিবে, হকের দাওয়াত দিবে না, হকের দাওয়াত দিবে না, বাতিলের দাওয়াত দিবে। বর্তমান জমানায় বাতিলের প্রতি দাওয়াত দেওয়ার মানুষের অভাব নাই। যদিও নিজেদেরকে ইসলামী দল বলে দাবি করে, যদিও নিজেদেরকে ইসলামী লেবাসদারি বলে দাবি করে, দেখতে দেখা যাবে ইসলামী লেবাসদারি, দেখতে দেখা যাবে খুব বুজুর্গ মানুষ, আল্লাহওয়ালা মানুষ, মূলত বুজুর্গও না, আল্লাহওয়ালাও না, আলেমও না, বরং ফাসেক, ফুজ্জার, ইহুদি খ্রিস্টানের দালাল হয়ে, এজেন্ট হয়ে, টুপি দাড়ি পরে, পাগড়ি পরে মানুষদেরকে ধোঁকার পেছনে পড়েছে। কয়েকদিন আগে একজন খ্রিস্টান ধরা খেয়েছে, পুরা আপনার পাঞ্জাবি, লম্বা লম্বা দাড়ি দেখলো আপনি কল্পনা করতে পারবেন না যে সে একজন খ্রিস্টান। দাড়ি দেখলে মনে হবে যে সে বাংলাদেশের শ্রেষ্ঠ আলেম। কারণ এগুলোর মাধ্যমে ধোকা দেওয়া যায় বেশি। এগুলো পয়রা ধোকা দিলে ওই বলবে, টিভির সামনে যখন দেখবে, দাঁড়ি এত লম্বা পাঞ্জাবিওয়ালা মানুষ, এত লম্বা দাড়িওয়ালা মানুষ, আরে কত বড় হুজুর, কি দিনের মরিটা করলো। মূলত সে কি না হুজুরই না, কিসের হুজুর? সাধারণ মানুষ, না খ্রিস্টান। এখন আমাদের চট্টগ্রাম মাদ্রাসা, হাটহাজারী মাদ্রাসা সবচেয়ে বড় মাদ্রাসা, ওই মাদ্রাসার মধ্যে 3 জন হিন্দু যুবক ধরা খেয়েছে। ভিতরের কথা বলে না যে কেন তোমরা মাদ্রাসা পড়তেছো, কেন তোমরা এখানে শিখতে আসলা।
বলে না, অনেক পিড়াপিড়ি করার পরে বলল যে আমাদেরকে হিন্দু পণ্ডিত আমাদের এখানে ভর্তি করে দিয়েছেন, আমরা যেন এখান থেকে ভর্তি হয়ে এখানে এলেম অর্জন করে তা মুসলমানদের বিতর্কত বিষয় জেনে মুসলমানদের মাঝে বিবাদ সৃষ্টি করতে পারে। প্রিয় হাজিরিন, ঠিক এই দাজ্জাল মুসলমানদেরকে দাওয়াত দিবে, একদল মুসলমান তার দাওয়াত কবুল করে ফেলবে, সে জমিনকে মেঘমালাকে আদেশ করবে বৃষ্টি বর্ষণ করো, বৃষ্টি হয়ে যাবে, পুরা জমিন সবুজ শ্যামল হয়ে যাবে, গাছপালা তরুলতা উৎপন্ন হবে, মানুষেরা তাদের ওই জমিতে তাদের গরু ছাগলকে উটকে চড়াবে, গরু ছাগল উটগুলো তাদের কুজ আগের থেকে আরো উঁচু, বকরিগুলো দুধে পরিপূর্ণ হয়ে ফিরে আসবে। আরেক দলকে দাওয়াত দিবে, তারা বলবে যে না, আমি তোমাকে মানি না, তুমি মিথ্যাবাদী, তুমি দাজ্জাল, তুমি কাজ্জাব। দাজ্জাল যখন সেখান থেকে ফিরে যাবে, ওই এলাকায় মহামারী দেখা দিবে, দুর্ভিক্ষ দেখা দিবে, অনাবৃষ্টি দেখা দিবে। দাজ্জাল জমিনকে আদেশ করবেন, হে জমিন, তুমি তোমার বুকের ভিতরে যে রত্ন রয়েছে, যে আমার স্বর্ণ অলংকার রয়েছে, এগুলোকে বের করে দাও। বলতেছে সেগুলো বের হয়ে দাজ্জালের পিছে পিছে মৌমাছির মতো চড়তে থাকবে, যেমনি ভাবে মৌমাছি তাদের সর্দারের পিছনে চড়তে থাকে। এমন মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে প্রেরণ করবেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আগমন করবেন। দামেস্কের মসজিদের সাদা মিনারে ফেরেশতাদের পাখার উপর ভর করে তিনি জমিনে আগমন করবেন। তিনি যখন তার মস্তক অবনত করবেন, তার চুল থেকে পানি ঝরতে থাকবে, সবে মাত্র যেন গোসল করে আসছে। আবার যখন তিনি উপরের দিকে তাকাবেন, তার মাথা থেকে মোমবাতির মতো স্বচ্ছ পানি ঝরতে থাকবে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাজ্জালকে খুঁজতে খুঁজতে বাবুল লুদ নামক স্থানে, যেটা বাইতুল মুকাদ্দাস থেকে সামান্য দূরে অবস্থিত, সেখানে তাকে পেয়ে সেখানে হত্যা করে দিবে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করবেন, হে ঈসা, আমি আমার বান্দাদের মধ্য থেকে এমন একটা জাতিকে এখন প্রেরণ করব, যে জাতির মোকাবেলা করার তোমার শক্তি নাই। সুতরাং তুমি এবং তোমার অনুসারীরা পাহাড়ে আত্মগোপন করো, পাহাড়ে চলে যাও, তুর পাহাড়ে চলে যাও। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার অনুসারীরা তুর পাহাড়ে চলে যাবেন। মাঝখান দিয়ে একটু রয়ে গেল, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়াতে আগমন করবেন, তার শ্বাস প্রশ্বাস যে কাফেরের উপরে পড়বে, সেই কাফের সেখানেই মারা যাবে। তার শ্বাস প্রশ্বাস তার দৃষ্টি সীমানার দূরত্ব পর্যন্ত পৌঁছে যাবে। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন যে আপনি পাহাড়ে আত্মগোপন করেন, ইয়াজুজ মাজুজের আগমন ঘটবে। ইয়াজুজ মাজুজের আগমন ঘটবে। ইয়াজুজ মাজুজের কথা গত জুমায় আমরা বলেছিলাম, বিস্তারিত আলোচনা করেছিলাম যে ইয়াজুজ মাজুজ আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কিয়ামতের নিকটবর্তী সময় হবে, তখন তাদের ওই আপনার গিরিপথে তাদেরকে বন্দী করে রাখা হয় সেটা খুলে দিবেন। তারা এত দ্রুত গতিতে বের হয়ে আসবেন যেন উপর থেকে তারা পিছলিয়ে পড়তেছে। আর হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সঙ্গপাঙ্গরা, তার অনুসারীরা আপনার পাহাড়ে কি করবেন? আত্মগোপন করবেন, পাহাড়ে আশ্রয় নেবেন। ইয়াজুজ মাজুজে তাদের এই প্রথম দলটি যখন তাবারিয়া উপসাগর অতিক্রম করবে, বলতেছে এক চুমুকে তাবারিয়া সাগরের সমস্ত পানি শেষ করে ফেলবে। দ্বিতীয় দলটি যখন আসবে, এসে তারা কল্পনাও করতে পারবে না এখানে পানি ছিল।
এত অধিক সংখ্যক হবে, এত অধিক পরিমাণে হবে, এবং তারা দুনিয়াতে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করে দিবে। মুসলমানরা সামান্য পরিমাণ খাবার নিয়ে পাহাড়ে আশ্রয় গ্রহণ করবে, তাদের খাবার শেষ হয়ে যাবে, তখন একটি বকরির মাথাকে 100 দিনারের চেয়ে উত্তম মনে করা হবে। অনাহারের কারণে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার অনুসারীরা এবং যারা যার যার ঘরে অবস্থান করবেন সকলে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ তাআলা দোয়া কবুল করে মহামারী আকারে একটি রোগ প্রেরণ করবেন, যে রোগের কারণে ইয়াজুজ মাজুজ সকলে একসাথে মারা যায়। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার অনুসারীরা জমিনে নেমে আসবেন, কিন্তু জমিনে নেমে আসার পরে জমিনে পা রাখার মতো কোনো জায়গা থাকবে না। এক লাশ থেকে আরেক লাশের দূরত্ব 1 বিঘাতের চেয়ে কম। এত অধিক পরিমাণ ইয়াজুজ মাজুজের সংখ্যা হবে, এত অধিক পরিমাণ, মানে 2 লাশের মাঝখানে 1/2 বিঘা জায়গা হবে। তাদের লাশের পচা দুর্গন্ধের কারণে মুসলমানরা অস্থির হয়ে যাবে, পেরেশান হয়ে যাবে, আবার আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ এই বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশাল আকৃতির একটি পাখি প্রেরণ করবেন, যে পাখির গলা হবে উটের গলার মতন। ওই পাখিগুলো এই ইয়াজুজ মাজুজের এই লাশগুলোকে আল্লাহ তাআলা যেখানে আদেশ করবেন সেখানে নিক্ষেপ করবেন। অন্যান্য বর্ণনায় পাওয়া যায় ওই লাশগুলোকে সাগরে নিক্ষেপ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার জমিনকে আদেশ আসমানকে আদেশ করবেন, হে আসমান বৃষ্টি বর্ষণ করো। বৃষ্টি বর্ষণ করার পরে জমিন যে দুর্গন্ধ হয়েছিল সমস্ত দুর্গন্ধ দূর হয়ে পুরা জমিন আয়নার ন্যায় স্বচ্ছ পরিষ্কার হয়ে যাবে। এবার আল্লাহ তাআলা আদেশ করবেন, হে জমিন তুমি তোমার বুকের যত রত্ন রয়েছে, তুমি তোমার বুকের যত ধনরত্ন রয়েছে সবগুলো উদ্গীরণ করো, সবগুলো বের করে দাও। বলতেছে এত বরকত হবে, এত বরকত হবে যে আপনার একটি উটের দুধ বা একটা ডালিম একদল লোকের জন্য যথেষ্ট হয়ে যায়। বরকত কি জিনিস? একটা ডালিম একদল লোকের জন্য কি হয়ে যাবে? যথেষ্ট হয়ে যাবে। আর দুধে এত পরিমাণ বরকত হবে যে একটি উটের দুধ একদল লোকের জন্য যথেষ্ট হয়ে যাবে, আর একটি গাভীর দুধ একটি গোত্রের লোকের জন্য যথেষ্ট হয়ে যাবে, আর একটি ছাগলের দুধ একটি পরিবারের জন্য যথেষ্ট হয়ে যায়। এভাবে 40 বছর পর্যন্ত শান্তি শৃঙ্খলা আরাম আয়েশ চলতেই থাকবে। কোনো দাঙ্গা হাঙ্গামা থাকবে না, কোনো মারামারি থাকবে না, কোনো হত্যা লুটতরাজ থাকবে না, শুধু শান্তি আর শান্তি। মুসলমানদের পরস্পরের মাঝে শান্তি শৃঙ্খলা সৌহার্দ্যপূর্ণ ভালোবাসা আচরণ চলতেই থাকবে। অন্য বর্ণনা পাওয়া যায় ইয়াজুজ মাজুজ যখন তাবারিয়া সাগর যখন অতিক্রম করবে তখন তারা পাহাড়ে আরোহণ করে ঘোষণা করবেন, হে দুনিয়ার মানুষ, হে লোক সকল, আমরা দুনিয়ার সমস্ত লোকদেরকে শেষ করে ফেলেছি, এখন আসমানের অধিবাসীদেরকে শেষ করব। এই বলে একটা তীর নিয়ে আসমানে নিক্ষেপ করব। আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন তার তীরের আগায় একটু রক্ত লাগাই দে। সে যেহেতু এত আউশ করছে, এত ইচ্ছা করছে আমাদেরকে মারার জন্য, সে বলে দুনিয়ার সমস্তদেরকে মারি ফেলছে, আবার আসমানবাসীদেরকে মারবে, তার তীরের আগায় একটু রক্ত লাগিয়ে দে, আবার সেটা তাদের কাছে ফেরত দে। সে দেখে যেন আত্মতুষ্টিতে ভোগে যে না সে আসমানবাসীকে হত্যা করছে। নাউযুবিল্লাহি মিন যালিক। ইয়াজুজ মাজুজ তারা যতই শক্তিশালী হোক না কেন, দাজ্জাল যতই শক্তিশালী হোক না কেন, মক্কা মদিনায় প্রবেশ করতে পারবে না। এই ক্ষমতা তাদেরকে দেওয়া হবে না। মক্কা মদিনাকে আল্লাহ তাআলা তাদের ফিতনা থেকে হেফাজত করবে। দাজ্জাল মক্কার অদূরে লবণাক্ত
একটি নদীর পাশে অবস্থান করবেন, তখনকার জমানায় একজন আল্লাহওয়ালা ব্যক্তি এসে তাকে বলবেন, আমি নিশ্চিত সাক্ষ্য দিচ্ছি তুমি দাজ্জাল, তুমি মিথ্যাবাদী। দাজ্জাল উপস্থিত লোকদেরকে লক্ষ্য করে বলবেন, আমি যদি এই ব্যক্তিকে হত্যা করে আবার জীবিত করতে পারি তোমরা কি আমাকে বিশ্বাস করবে নি? বলে হ্যাঁ অবশ্যই বিশ্বাস করব। দাজ্জাল ওই আল্লাহওয়ালা ব্যক্তিকে হত্যা করবেন, আবার জীবিত করবেন। ওই আল্লাহওয়ালা ব্যক্তি জীবিত হয়ে আরো দৃঢ় কণ্ঠে বলতে থাকবেন, আমার দৃঢ় বিশ্বাস হয়ে গেছে তুমি দাজ্জাল। এবার পুনরায় হত্যা করার চেষ্টা করবে, আর হত্যা করতে পারবে না। এবার যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াকে ধ্বংস করে দেওয়ার ইচ্ছা করবেন, তখন একটি মৃদু হাওয়া, মৃদু বায়ু প্রেরণ করবেন। মৃদু বায়ুর কারণে সমস্ত মুসলমানদের ভূগোলের নিচে একটি ফোড়া দেখা দিবে, একটি আঘাত চিহ্ন দেখা দেবে। ওই চিহ্নর কারণে সমস্ত মুসলমানরা মারা যাবে, শুধু কাফের বেঈমানরা অবশিষ্ট থাকবে। আমার আল্লাহ বলতেছেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াকুলা আল্লাহ আল্লাহ। পৃথিবীর বুকে যতদিন পর্যন্ত একজন আল্লাহ আল্লাহ বললে ওয়ালা টিকে থাকবে, ততদিন পর্যন্ত আল্লাহ পৃথিবী ধ্বংস করবেন না। ওই আল্লাহ তাআলা একটি বায়ু প্রেরণ করবেন, মুসলমানদের বুকের নিচে একটি ফোঁড়া হবে, সমস্ত মুসলমান মারা যাবেন এবং কাফের ফাসিক কুফার বেঈমান অবশিষ্ট থাকবেন। তাদের উপরে আল্লাহ তাআলা কিয়ামত সংগঠিত করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে দাজ্জাল, ইয়াজুজ মাজুজের ফিতনা থেকে হেফাজত করুন। সকলে বলেন আমিন।